হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রথম দিক দিয়েই আমি আমার কেক দিয়ে শুরু করলাম, কারণ এটা আমি ফার্স্ট টাইম বলছি, মানে আজকে সারাদিনের ফার্স্ট টাইমের ভিডিওর মধ্যে এটাই আমার। তো আজকে হচ্ছে আমার একটা খুবই সুন্দর কার কেকের অর্ডার ছিল, আর এই ডিজাইনের কার কেক কিন্তু বেশ অনেকগুলো ডেলিভারি দিয়ে দিয়েছি। তো আসলে সেই কারণে আসলে তেমন একটা ভিডিও করা হয় না। তো এরপরে হচ্ছে এটা বিকেলের দিক দিয়ে, বিকেলে হচ্ছে আমার পিৎজার অর্ডার ছিল, সেটা কমপ্লিট করে তো এরপরে যাব হচ্ছে আমাদের বাসায়। তো আমার পিৎজা আমি বেক করতে দিয়ে দিয়েছি, এখনই বেক করা হয়ে যাবে। তো এই যে আমার পিৎজাটা রেডি করা হয়ে গিয়েছে। এই যে গরম গরম পিৎজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন তো অনেক বেশি বৃষ্টি পড়ছে, সেই সময় দেখা যায় কি শুধু রেডিমেড খাবারগুলোই খেতে ইচ্ছে করে। তারপরে দেখা যায় কি খিচুড়ি, তারপরে হচ্ছে মাংস ভুনা, এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো আমি হচ্ছে আমাদের বাসায় এসেছি, আর আমি একটু বাহিরেও গিয়েছিলাম কাজে। তো ওখান থেকে প্রথমে হচ্ছে আমি মিহি মিনহাকে আমাদের বাসায় দিয়েছিলাম, এরপর আমি কাজে গিয়েছিলাম। মূলত হচ্ছে আমার কুরিয়ার করার ছিল, তো সেগুলো তো আমি আমাদের বাসায় চলে এসেছি। আম্মু হচ্ছে আমাকে নাস্তা দিচ্ছে, রুটি, তারপরে হচ্ছে আম কেটে দিচ্ছে। সন্ধ্যায় হচ্ছে আজকে বাসায় নাকি নাস্তা তৈরি করে নাই তেমন, বলছে ওনারা নাকি রুটি এনে চা দিয়ে খেয়েছে। তো আমিও রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি, আর রুটি দিয়ে চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। আর পরোটা দিয়েও কিন্তু চা খেতে অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আর মিনহা কিন্তু আমাদের বাসায় আসলে অনেক বেশি খুশি হয়। এর মেন কারণ হচ্ছে এটা ওর ফেভারিট জায়গা, মানে এখানে ও আনাচে কানাচে সব কিছু চিনতে পারে। মানে ওর ফেভারিট জায়গা বলতে এটাই। ও যখন মানে এখানে বিল্ডিংয়ের ভিতরে ঢুকেও বুঝতে পারে ও চলে এসেছে ওর পছন্দের জায়গায়। আমার বাসায় ও এখনও অভ্যস্ত হয় নাই, মানে ও কিছুই তেমন একটা চিনে না, তেমন একটা খেলতে চায় না, অনেক বেশি বলতে গেলে বিরক্তই করে। তো এখানে হচ্ছে ওর নিচ থেকে খেলা করে, তারপরে কান্নাকাটি করে না, সবার সাথে মিশে সব মিলাই কিন্তু ও এখানে অনেক বেশি এনজয় করে আমাদের বাসায়। চকলেট হেবে নসারি ভাই ললিপপ পেলে লুকা ফেলে তো আমার হচ্ছে বাসায় কাজ আছে, সেই কারণে আমি তাড়াহুড়া করছিলাম চলে যাওয়ার জন্য। তো আম্মু আর ভাবি হচ্ছে তাড়াতাড়ি রান্না করেছে। তো মুরগির মাংস রান্না করেছে, দেশি মুরগি দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করেছে, এরপরে হচ্ছে চিংড়ি মাছের তরকারি রান্না করেছে। তো আমি তাড়াতাড়ি খেয়ে তারপরে চলে যাব, যেহেতু আমার বাসায় অনেক কাজ আছে। আর সকালে হচ্ছে আন্টি আসবে, আন্টি এসে কাজ করবে। তো আমি যদি এখানে থেকে যাই, দেখা যাবে আন্টি আসতে পারবে না, আর দেখা যায় বাসার গেট 11টার পরে বন্ধ করে ফেলে, সেটা একটা মেন কারণ। তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে। তো একদম গরম গরম ছিল, গরম গরম খেয়ে তারপরে আমি বাসার দিকে চলে যাব। আর আমি হচ্ছে গতকালকে ভিডিও দিতে পারিনি, আমি এডিট করেছিলাম, তবে ভয়েসটা দেওয়া হয়নি। তো দেখা গিয়েছে যে আমি রাতে খাবার দাবারের পরে এরপরে হচ্ছে ভিডিওটা এডিট করলাম, এরপরে আমি ভয়েস দিতে গিয়ে দেখা যায় আমার ঘুম চলে আসছে, তারপর আমি ঘুমিয়ে পড়েছি, ভিডিওটা দেওয়া হয়নি। তো আমি হচ্ছে আমার বাসায় চলে এসেছি। মিনহা তো শুধু কারেন্টের ফ্ল্যাগগুলো ধরে, এরপরে সুইচগুলো কিন্তু সবসময় অফ রাখতে হয়। নিচে দেওয়াতে আসলে বাচ্চাদের এটা অনেক বেশি প্রবলেম, একদম চুকে চুকে রাখতে হয় ওকে। আর এখন কিন্তু ওর দুষ্টামি করার বয়স।
বাউ দাও বাউ। মিনহা ও কি নিচে দেখো মিহি। নিয়ে আসো মিনহাকে নিয়ে আসো। মিনহাকে নিয়ে ফেলো নিয়ে আসো। তো এখন হচ্ছে আমি মিনহার জন্য খাবার তৈরি করে নেব। ওকে হচ্ছে আমি সকালের দিক দিয়ে স্যারেলাক দিয়ে থাকি, আর দুপুরের দিক দিয়ে হচ্ছে ও ভাত খায়, আর বিকেলের দিক দিয়েও স্যারেলাক খায়, তারপরে আবার সন্ধ্যার দিক দিয়েও আবার রাতের দিক দিয়ে ভাত খায়। আসলে ওভাবে মানে খাবার ওকে এখনও দেওয়া হয়নি। নর্মালি ও স্যারেলাক আর হচ্ছে আমরা যেভাবে ভাত খাই সেটাই দেওয়া হয়। আর ভাতটাকে হচ্ছে একদম ব্লেন্ড করে দেওয়া হয়, একদম মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একদম ব্লেন্ড করে তারপরে ওকে আমি ভাতটা দিয়ে থাকি আর কি। তো আমরা হচ্ছে সকালে নাস্তা করছি। তো নরিন ছিল আমার সাথে রাতে। তো সকালে হচ্ছে জাস্ট হচ্ছে পরোটা আর হচ্ছে আমি রুটি ভাজি করেছি, সরি পরোটা আর হচ্ছে ডিম ভাজি করেছি। যেহেতু আমার রান্না করা ছিল না, রাতে আমাদের বাসা থেকেই খেয়ে এসেছিলাম, আমার তেমন কোনো রান্নাই ছিল না। আর সকালের দিক দিয়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, সেই কারণে ভাজি টাজি কিছুই করতে ইচ্ছে করেনি, শুধুমাত্র ডিমটাকে করে তারপরে এখন পরোটা দিয়ে খাচ্ছি। আর মিনহার দুষ্টুমি তো আছেই, খাবারের সময় দেখা যায় ও এটা ধরে ওটা ধরে। আর আমরা যে খাবার খাওয়ার জন্য বসি ও কিন্তু এটা বুঝতে পারে, যখন আমরা খাবার আনি ও সাথে সাথে গিয়ে সুন্দর করে বসে যায়, মানে ও প্রস্তুত খাবার খাওয়ার জন্য। মাশাআল্লাহ, টুনটু বুড়ি দেখতে দেখতে কিন্তু আপনাদের সবার সামনে 1 বছর হয়ে যাবে। কয়েকদিন পরেই কিন্তু টুনটু বুড়ির জন্মদিন। ওর জন্মদিন নিয়ে আমি প্ল্যান করছি কিভাবে কি করব। যেহেতু এটা ওর ফার্স্ট জন্মদিন, তাই চাচ্ছি যে একটু মানে আলাদাভাবে করার জন্য, মানে খুব বেশি না, একটু সিম্পলভাবে মানে একটু করার ট্রাই করব, দেখা যাক কি হয়। তো ওর ড্রেস এখনও কিনা হয়নি, ইনশাল্লাহ কিনবো। আর সে সাথে মানে সাজানোর ব্যাপারটাও আমি চাচ্ছি যে ওর ড্রেসের সাথে ম্যাচিং করে সাজাবো, সেই সাথে কেকটাও আমি ওভাবে বানাবো। দেখা যাক, প্ল্যান করছি। আর তো বেশি সময় নেই, কয়েকদিনের মধ্যে সব রেডি করতে হবে। সবাই দোয়া করবেন, সেই অবধি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো আমরা হচ্ছে চা তৈরি করে নিয়েছি, এখন হচ্ছে আমরা চাটা খেয়ে নেব সকালে। এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে। আর এখন হচ্ছে কিচেনে আমি টোটালি মানে ভিডিও স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে পারি না, মিনহা এসে ধাক্কা মারে স্ট্যান্ডটা নিয়ে ফেলে। তো সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে আমার তেমন বেশি ভিডিও করা হচ্ছে না। আর যে টুকিটাকি ভিডিওগুলো করছি সেগুলো আমি মোবাইল হাতে নিয়ে করছি, কারণ ছোটো বাচ্চা ওটা দেখলেই সাথে সাথে কিচেনে চলে আসে, এরপর ওটা টান মেরে নিয়ে ফেলে। হয়তো আপনারা একটু দেখেছেন, ওটা আমি আসলে এডিট করে কেটে দেইনি, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। ছোটো বাচ্চা থাকলে মানে কতটাই না প্রবলেম হয়। যখন মিনহা ছিল না তখন কিন্তু এরকম কখনো প্রবলেম হতো না, যেহেতু ও ছোটো এখনও বুঝে না, সে কারণে ও নিয়ে ফেলে। তো আমি হচ্ছে আজকে দুপুরে রান্না করছি মুরগির মাংস, এরপরে হচ্ছে ডাল। তো শর্টকাটের মধ্যে রান্না করছি আমি।
তো সন্ধ্যার পরে হচ্ছে আমি আর ইরফান এসেছি মিহির জন্য একটা পড়ার টেবিল কেনার জন্য, যেহেতু মিহির পড়তে হয়, তো পড়তে একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে ওর জন্য একটা পড়ার টেবিল কিনবো। তো এখানে আমি দেখছি, তো এখানে অনেক সুন্দর সুন্দর খাটও ছিল। তো এরপরে হচ্ছে টেবিলটা কিনে বাসার মধ্যে চলে এসেছি। এগুলো ফুটা বস্তা? ফুটা এগুলো মিঠা তুমি তোমারটা খাও এটা হচ্ছে মিহির টেবিল। এই যে এটা নিয়েছি হচ্ছে কাজীর দেউরি থেকে। ওখানে তো প্রচুর পরিমাণের দোকান আছে ওখানে। এই যে এখানে কিন্তু আবার ভালোই থাকটাক আছে। এই যে এখানে হচ্ছে ও বই টই সব এখানে ভাঁজ করে রাখতে পারবে। আবার এদিকে একটা ড্রয়ার, আবার এদিকে বেশ মোটামুটি ভালোই ছিল। তো আমরা প্রায় অনেকগুলো দোকান ঘুরে তারপরে এটা নিয়েছি। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 2400 টাকা, খুব বেশি নেয়নি। একটু দেখে শুনে নিতে হবে, কারণ এক এক দোকানে কিন্তু এক এক রকম প্রাইস বলে। যেহেতু আমি ইরফানের সাথে গিয়েছি, ও আবার একটু দেখে শুনে জিনিসপত্র কিনে, মানে এক দুই দোকান দেখে আবার ওর কিনে না। সেজন্য আমি বেশিরভাগ জিনিস আমি ওর সাথে গিয়েই কিনি, ও দেখে শুনে একদম ভালো থেকে নেওয়ার ট্রাই করে। এই যে দাম কিন্তু একদমই বেশি হয়নি। নর্মালি কিন্তু অন্যান্য দোকানে 2800 টাকা 2500 টাকার নিচে দিচ্ছিল না, মানে 2400 টাকার নিচে মনে হয় না কেউ দিতে পারবে। এটাই হচ্ছে লাস্ট, মানে এর নিচে কেউ দিতে পারবে কিনা আমি জানি না। সেম টু সেম এটা। এই যে তো চেয়ার কিনতে হবে 2টা টোটাল। তো এখন তো চেয়ার নেই আপাতত আমার বাসায়। তো ইনশাল্লাহ দেখা যাক কালকে বা পরের দিন হয়তো আমি কিনবো চেয়ারটা। এই যে এখানে যদি ফুলের টপ টপ রাখা হয় এদিকে ছোট বা এদিকে, খুব ভালো লাগবে দেখতে। মাম্মা চিপস খেয়ে আসতেছো নানুর বাসা থেকে? কি খাইছো নানুর বাসায় বলো? ও বাবা, শুধু সেরালাক কিছু না তুমি কি খাইছো? আমি আম খাইছি একটু চনা খাইছি আর কিছু খাই নাই আচ্ছা, আনারস কে দিছো? হ্যাঁ আনারস নানু নানু দিছে স্যার। হ্যাঁ খাচ্ছো মাম্মা? টুন্টু টুন্টু মানে ওই কুর্তিটা হ্যাঁ কুর্তিটা কেন এগুলো এখানে রাখিও না, কাপড় রাখিও না, শুধু তোমার বুক। এগুলো এখানে রাখছো কেন? তো কি আরো সুন্দর লাগবে এগুলো এখানে ডয়ারে রাখো, তাহলে কসমেটিক গুলো তোমার ডয়ের নিচে ডয়ার। আল্লাহ, তুমি কাপড়ও এখানে রাখছো? কাপড়ের জন্য তোমার জন্য ডয়ার আসতেছে, তো তোমার রুমে একটা ডয়ার দিব তো আমি, ওভার ড্রপ দিব তো, ওখানে তুমি কাপড় রাখতে পারবে। তাহলে মানে বসাতে যে ড্রয়িং রুম আমার সব কিছু ড্রয়িং এটা তোমার বেডরুমে চলে যাবে। এটা তোমার বেডরুমে থাকবে, তোমার জন্য একটা ওভার ড্রপ আছে, ওটা তোমার বেডরুমে থাকবে। আর তোমার জন্য আমি একটা পরে খাট কিনবো। ছোট ছোট থেকে একটা খাট কিনবো। এখানে এগুলো নিয়ে ফেলো, রাখলে শুধু কসমেটিক গুলো রাখো, ওই যে ওখানে কসমেটিক গুলো রাখো। মিনহা ফেলে দিলে উপরে রাখবা, হ্যাঁ উপরে রাখবা, না হলে